আসসালামু আলাইকুম। আমরা নিজের হাতে তৈরি করা ইনকিউবেটরের দ্বিতীয়বারের মতন ডিম বসাই দিতেছি এবং এখানে যেগুলো ডিম আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের চীনা হাঁসের ডিম। যে চীনা হাঁসগুলো আমরা পালন করতাম সেই চীনা হাঁসগুলো আমাদের ডিম দেওয়া শুরু করে দিছে এবং আলহামদুলিল্লাহ সেখান থেকে আমরা 16টা ডিম বসাইছিলাম আমাদের ইনকিউবেটরে। সেখান থেকে ভ্রূণ আইছে আমাদের 10টা ডিম আমাদের ভ্রূণ আইছে। আলহামদুলিল্লাহ এই 10টা ডিম দিয়ে আমরা ফুটাবো ইনশাল্লাহ। এবং এই কিভাবে এই চীনা হাঁসগুলো ফুটে এই নিয়ে একটা ভিডিও বানাবো আলাদা করে ইনশাল্লাহ। এবং দ্বিতীয়বারের মতন আমরা আমাদের কোয়েল পাখি ডিমগুলো বসাই দিয়েছি এবং প্রথমবার আমরা কোয়েল পাখি ডিম বসাইছিলাম 30টা এবং সেই 30টা থেকে আমাদের 22টা কোয়েল পাখি বর্তমানে আছে এবং আমরা এখানে বর্তমানে আজকে 50টা কোয়েল পাখি ডিম ফুটাবো। এবং আগের বার আমরা যে ভুল করে করছি এইবারকার সেই ভুল থেকে অনেকটাই বিরত থাকবো এবং নতুন কিছু ট্রাই করবো। এবং আমরা প্রথমবার করছিলাম কি ডিম আমি এইভাবেই দিয়ে দিয়েছিলাম নর্মালি ভাবে, এবং দ্বিতীয়বার আমরা করতেছি কি একটা গামছা দিয়ে ভিজিয়ে আমরা সেই গামছা ভিজিয়ে ডিমগুলো পুচিয়ে দিয়েছি। এবং প্রথমবার আমরা কোয়েল পাখি কোনো মার্ক হই নেই, তাহলে আমাদের যে অসুবিধাগুলো হয়েছিল আমাদের ডিমগুলো লাড়তে বা উঠাতে অনেকগুলো অসুবিধা হয়েছিল। তাই আমরা এবার ডিমের ভিতরে করস একটা চিহ্ন দিয়ে দিয়েছি। করস চিহ্ন দিলে কি হয়, করস চিহ্ন দেওয়ার একটা সুবিধা আছে, যে সুবিধার লেগে যে আমরা যখন ডিমগুলোকে ক্যান্ডেলিং করব বা সারা দিনে আমরা 3বার এই ডিমগুলো লাড়া দিই। ম্যানুয়াল ইনকিউবেটর হলে যে একটা সুবিধা বা অসুবিধা হলো যে ডিমগুলোকে 3বার লাড়া দিতে হয় এবং 3বার লাড়া দেওয়ার নিয়মটা হচ্ছে গিয়ে সকালে মানে মূলত হচ্ছে 8 ঘন্টা পর পর আমরা সকালে দিই 2টা বাজে দিই এবং রাতের 10টা বাজে দিই এই ক্যান্ডেলিংটা করে থাকি এবং 8 ঘন্টা পর পর আমরা ডিমগুলো উল্টিয়ে দিই। তাই আমাদের এই সুবিধার জন্য খরচ চিহ্নটা অনেকটা দেওয়া জরুরি, কারণ আমরা ম্যানুয়াল ইনকিউবেটর অনেকেই দেয়, আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। এবং আমরা এই ইনকিউবেটরটা আমরা নিজে হাতেই তৈরি করেছিলাম এবং সেই বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করবো যে যেই বাচ্চাগুলো আমরা প্রথম ইনকিউবেটর থেকে আমরা বার করেছিলাম 22টা, এখনো বর্তমানে রানিং 22টা আছে। এবং আমরা এই ডিমগুলোকে সুন্দর করে ছালা বিছিয়ে আমরা প্রথমত যে জিনিসটা আপনারা মাথায় রাখবেন, যে ইনকিউবেটর ডিম বসানোর আগে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আগে আপনারা ইনকিউবেটর চালু রাখবেন আর্দ্রতাটা বজায় রাখার জন্য। এবং আমরা সবগুলো ডিম সিরিয়ালে বসাই দিয়েছি। এই ডিমগুলোকে আমরা অনেক দিন ধরে জমাইতেছি, কারণ কি আমাদের কোয়েল পাখি কিছু কম এবং ডিম আমাদের জমাইয়া তারপরে ডিমগুলো বসাইতে হয়। এবং আমাদের এই আগের যে কোয়েল পাখিগুলো আছে সেই কোয়েল পাখিগুলো হচ্ছে এটি, এবং এখানে 22টা কোয়েল পাখি এবং এই 22টা কোয়েল পাখির মধ্যে একটা কোয়েল পাখি আমাদের ছেলে কোয়েল পাখি নেই, 22টা আমাদের মেয়ে কোয়েল পাখি হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এই কোয়েল পাখিগুলো আমরা পালার চেষ্টা করব। এবং আজকে এই কোয়েল পাখিগুলো আমাদের 15 দিন হয়ে গেছে এবং 15 দিন পরে আমরা আবার নতুন কোয়েল পাখিগুলো ফুটাবো। আল্লাহ হাফেজ, আপনার সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হবে।